হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ম্যাথমেটিক্স টিচিং। আমরা গত 21/6/2022 ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের উপর একটা এক্সাম নিয়েছিলাম। সেই এক্সামের কোশ্চেনগুলোর সমাধান আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, স্কিপ না করে কোশ্চেনগুলি বোঝার চেষ্টা করো, খাতায় টুকে নাও এবং যদি পারো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টাচ করে রেখো। তো চলো আমরা কোশ্চেন নাম্বার 1 কি বলেছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 1 বলেছে ইফ ম্যাট্রিক্স দেওয়া আছে একটা 0 2 বিটা গামা আলফা বিটা মাইনাস গামা আলফা মাইনাস বিটা গামা বি অর্থোগোনাল, দেন এর মধ্যে কোন অপশানটা ট্রু হবে। তো বাই দ্য ডেফিনেশন অফ অর্থোগোনাল আমরা কি জানি, একটা ম্যাট্রিক্স এটাকে যদি আমি ধরে নিই, মনে করো বি ম্যাট্রিক্স, তাহলে বাই দ্য ডেফিনেশন অফ অর্থোগোনাল কি লিখতে পারি, বি ইন্টু বি ড্যাশ ইন্টু বি ইজ ইকাল টু কী লিখতে পারি আমরা আই, তাই না? তাহলে এই প্রপার্টিটা কাজে লাগিয়ে আমি দেখব যে এখান থেকে আলফা বিটার গামার মানটা এর মধ্যে কোনটা আছে। তো চলো আমরা সমাধানটা তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা একটু দেখে নাও। তাহলে এক নাম্বারটা কী করে করবে দেখে নাও, যে লেট ধরলাম যে বি ইজ ইকাল টু সেই ম্যাট্রিক্সটা। এবার যেহেতু বলেছে এই ম্যাট্রিক্স বিটা হচ্ছে অর্থোগোনাল, তো আমরা লিখতে পারি যে বি ড্যাশ ইন্টু বি ইকাল টু আই। কারণ অর্থোগোনাল হলে আমরা কী লিখতে পারি, যে বি ইন্টু বি ড্যাশ সমান বি ড্যাশ ইন্টু বি ইজ ইকাল টু আই। বি ড্যাশ ইজ দ্য কি ট্রান্সপোজ অফ বি, বি ড্যাশটাকে বলা হয় বি এর ট্রান্সপোজ। তাহলে আমরা যে কোনো একটা প্রপার্টি নিলেই হবে, আমি নিয়ে নিলাম বি ড্যাশ ইন্টু বি ইকাল টু আই। এবার বি যদি বলে দেয় তাহলে বি ড্যাশ মানে কী হবে, এই কলামগুলো রো হয়ে যাবে, কলামগুলো রো হয়ে যাবে। তো তাই করলাম ইন্টু বি। আর আই মানে কি লিখতে পারি আমি, যেহেতু এটা 3/3 অর্ডার ম্যাট্রিক্স, তাহলে আই মানে কি লিখতে 1 0 0 0 1 0 0 0 1। যদি এটা আমরা কি করি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশান করে দিই, তাহলে মাল্টিপ্লিকেশান করলে কী আসবে 2 আলফা স্কোয়ার 0 0 0 6 বিটা স্কোয়ার 0 0 0 3 গামা স্কোয়ার। আর ডান দিকে যা ছিল তাই। এবার আমি বোথ সাইড যদি কম্পেয়ার করে দিই, কী করি বোথ সাইড যদি আমি কম্পেয়ার করে দিই, তাহলে কম্পেয়ার করলে কি পাবো, 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু 1 6 বিটা স্কোয়ার ইকুয়াল টু 1 3 গামা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কী পাবো, তাহলে পাবো আলফা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2, বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√6 আর গামা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3। তাহলে এই ছিল আমার আলফা বিটা গামার মান। তো দেখে নিতে চলো কোন অপশানটা ঠিক হচ্ছে আমরা দেখে নিই। তাহলে আমাদের অপশান কোনটা ঠিক হবে আমরা দেখে নিচ্ছি। যে কোশ্চেনে দেখলাম যে অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে, অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা এক নম্বর কোশ্চেনটা দেখে ফেললাম যে এক নম্বর কোশ্চেনে অপশান এ হচ্ছে আমাদের কি সঠিক উত্তর। আলফা ইজ ইকাল টু প্লাস মাইনাস 1/√2, বিটা ইকাল টু প্লাস মাইনাস 1/√6 এবং গামা ইকাল টু হচ্ছে প্লাস মাইনাস 1/। নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখে নাও। বলেছে ইফ যদি ডিটারমিনেন্ট 1 cos x মাইনাস সাইন এক্স cos x প্লাস সাইন এক্স 1 cos y মাইনাস সাইন ওয়াই cos y প্লাস সাইন ওয়াই 1 cos z মাইনাস সাইন জেড cos z প্লাস সাইন জেড ইজ ইকুয়াল টু k ইন্টু 1 1 1 সাইন এক্স সাইন ওয়াই সাইন জেড cos x cos y cos z, দেন এর মধ্যে k এর মান কত হবে। তো কী করে করতে হবে তোমরা একটু 2 নম্বরটা তোমাকে ডেল্টা ইকুয়াল টু বলে দিয়েছে, এটা 1 মাইনাস cos x মাইনাস সাইন এক্স cos x প্লাস সাইন এক্স 1 cos y মাইনাস সাইন ওয়াই cos y প্লাস সাইন ওয়াই 1 cos z মাইনাস সাইন জেড cos z প্লাস সাইন জেড। এই ডিটারমিনেন্টটাকে যদি আমরা অ্যাডিশন যেহেতু দেওয়া আছে, তো অ্যাডিশনের যে প্রপার্টি অফ ডিটারমিনেন্ট সেখান থেকে যদি আমি ডিটারমিনেন্টটাকে ভেঙে দিই ব্রেক করি, তাহলে 4টা ডিটারমিনেন্ট পাবো। কটা? 4টা। কী কী? এটা 1 cos x cos x 1 cos y cos y 1 cos z cos z, তারপরে 1 cos x sin x 1 cos y sin y 1 cos z sin z। মানে এইটা এটাকে ফিক্স করে দাও, একবার এটা নাও একবার এটা নাও, তাহলে দুটো পেয়ে গেলে। এবার 1 মাইনাস সাইন এক্স cos x 1 মাইনাস সাইন ওয়াই cos y 1 মাইনাস সাইন জেড cos z। এবার কী পড়ে থাকলো 1 মাইনাস সাইন এক্স সাইন এক্স 1 মাইনাস সাইন ওয়াই 1 মাইনাস সাইন জেড সাইন জেড। তাহলে এই হলো তোমার 4টে ডিটারমিনেন্ট, ঠিক আছে। এবার দেখো তুমি এই ডিটারমিনেন্ট ভ্যালু 0 কারণ সেকেন্ড কলাম থার্ড কলাম ইকুয়াল, আর এই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 কারণ সেকেন্ড কলামটা দেখো থার্ড কলামের কি মাল্টিপল, অর্থাৎ থার্ড কলামকে যদি -1 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি কি সেকেন্ড কলাম। তাহলে ডিটারমিনেন্টের যে প্রপার্টি 0 হওয়ার
ডিটারমিনেন্টের ভ্যালু 0 হওয়ার যে প্রপার্টি, সেই প্রপার্টি থেকে আমি এই ডিটারমিনেন্টটা অর্থাৎ ফার্স্ট আর সেকেন্ড ফোর্থ এই ভ্যালুটা 0 হয়ে গেল, তার মানে দুটো ভ্যানিশ, পড়ে থাকলো কি এই দুটো, তাহলে এই দুটো লিখে নাও। তাহলে আমার যে দুটো পড়ে থাকলো সেকেন্ড আর হচ্ছে থার্ড, 1 cos x sin x, 1 cos y sin y, 1 cos z আর হচ্ছে কি sin z। ঠিক আছে, এবার দেখো এবার কি করবে, এই যে ডিটারমিনেন্টটা দেওয়া ছিল এখান থেকে তুমি কি করবে, প্রথমে মাইনাসটা কমন নিও, তার মানে সমান প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে যা আছে লিখে দাও 1 sin x cos x, 1 sin y cos y, 1 sin z আর হচ্ছে cos z। ঠিক আছে, এবার এই যে ডিটারমিনেন্ট আছে তার সেকেন্ড আর থার্ড কলামটা ইন্টারচেঞ্জ করে দাও। তো সেকেন্ড আর থার্ড কলাম ইন্টারচেঞ্জ করি, তার মানে চিহ্ন পরিবর্তন হয়, তাহলে হয়ে গেল মাইনাস 1 sin x cos x, 1 sin y cos y, 1 sin z cos z। এর এখানে যা ছিল লিখে দাও মাইনাস 1 sin x cos x, 1 sin y cos y, 1 sin z cos z, তাই তো? তাহলে এই দুটো তো সেম হয়ে গেছে, তাহলে কত হয়ে গেল মাইনাস 2 ইন্টু 1 sin x cos x, 1 sin y cos y, 1 sin z cos z। এবার আমরা কী করবো, রোকে কলামকে রোতে ট্রান্সফার করে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে মাইনাস 2 1 1 1 sin x sin y sin z cos x cos y cos z। কলামগুলোকে রোতে আমরা যদি কনভার্ট করে দিই তাহলে কিন্তু চিহ্নে কিন্তু কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, আমাকে বলেই দিয়েছিল যে এটা সমান এটা ইন্টু কে, তো আমরা কী পেয়ে গেলাম, এটা সমান -2 ইন্টু এটা। তাহলে আমি যদি এখান থেকে যদি যে ইকুয়েশনটা বলে দিয়েছিল অর্থাৎ এটা ইকুয়াল টু এটা, তাহলে সেখান থেকে আমি কম্পেয়ার করে বলতেই পারি যে কে এর মান কত হবে, -2 হবে, কারণ কোশ্চেনে বলেছিল এটা সমান কে ইন্টু এটা। তার মানে কী দেখালাম, এই ডিটারমিনেন্ট ইকুয়াল টু যে -2 ইন্টু হচ্ছে এটা, তার মানে যদি কম্পেয়ার করি তাহলে কী পেলাম, কে ইকুয়াল টু -2। তার মানে আমার অপশান কোনটা হবে দেখলে কোশ্চেন নাম্বার 2 দেখলাম আমার কী বেরোলো, কে ইকুয়াল টু হচ্ছে -2, মানে অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো এই যে এটা ইকুয়াল টু ছিল কে ইন্টু এটা, আর আমি দেখালাম এটা সমান -2 ইন্টু এটা, তার মানে কে এর মানটা কত হলো কম্পেয়ার করে -2, তাই না? তার মানে উত্তর হলো কি অপশান সি অর্থাৎ কে ইকুয়াল টু -। নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, অ্যান আইগেন ভেক্টর অফ 1 1 0 0 2 2 0 0 3 ইজ, এর মধ্যে কোনটা হবে? তো দেখো খুব সহজেই আমি দেখতে পাচ্ছি যে এই যে ম্যাট্রিক্সটা আছে তার দেখো ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্ট বাদে বাকি দুটো হচ্ছে 0। তার খুব সহজে আমি এর যদি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে সলভ করি, বা সলভ করার দরকারও নাই, যেহেতু এর ফার্স্ট এলিমেন্ট বাদ দিয়ে নিচের দুটো এলিমেন্ট 0 আছে, তাহলে অবভিয়াসলি এখান থেকে আমি এর আইগেন ভ্যালু কিন্তু খুব সহজে বের করতে পারছি কি 1 2 হচ্ছে 3, তাই না? কারণ এর আইগেন ভ্যালু তোমরা যে বের করতে পারো তাহলে দেখবে 1 2 3 হবে, এবং এর আইগেন ভ্যালু বের করার কোনো দরকার নেই, কারণ অলরেডি কী হবে, এই ডায়াগোনাল এলিমেন্টগুলোই হবে, কারণ এটা অলরেডি কী করা আছে দেখো, ফার্স্ট এলিমেন্ট বাদ দিয়ে ফার্স্ট কলামের বাকি এলিমেন্ট দুটো কি 0 আছে, তাহলে এর আইগেন ভ্যালু সবসময় কী হবে, এই ডায়াগোনাল এলিমেন্টগুলো হয়ে যাবে। তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো, ঠিক আছে? তো ক্যালকুলেশন করার কোনো দরকার নাই, এটা মুখে মুখে হয়ে যাচ্ছে। এর আইগেন ভ্যালু হচ্ছে 1 2 3। এবার আমরা কী করব, আমি নিশ্চয় নিয়মটা কি, এবার 1 2 এবং 3 এই প্রত্যেকটা আইগেন ভ্যালু ধরে নিয়ে তার করসপন্ডিং আইগেন ভেক্টর বের করতে হবে, দেখতে হবে এর মধ্যে কোনটা হয়। তো সেটা অনেক লেন্দি প্রসেস, আমরা সেই প্রসেসে কিন্তু এগোবো না, ঠিক আছে? আমরা কি করব,
আমরা এই আইগেন ভেক্টরগুলো যেগুলো বলে দিয়েছে আমি সেই অপশান দেখে কী করবো, এগুলোকে অপশান টেস্ট করব। তো প্রথমে আমি ধরে নিচ্ছি এই ভেক্টরটাকে, এটাকে আমি ধরলাম আইগেন ভেক্টর, মানে এটাকে আমি ধরলাম এক্স। এবার আমি দেখি তো এটার সেটা গুণ করে কী আসছে, অর্থাৎ এটাকে যদি আমি এ ধরে নিই আর আমি চুজ করলাম এটাকে এক্স মানে আইগেন ভেক্টর, এবার আমি এক্সের মানটা বের করতে কী আসছে, যদি দেখাতে পারি যে এ এক্স ইজ ইকুয়াল টু এদের মধ্যে কোনো একটা, মানে হয় এক্স অথবা এক্স ইকুয়াল টু 2x অথবা এক্স ইকুয়াল টু কি 3x, অর্থাৎ আমি যদি একে লিখতে পারি এক্স ইকুয়াল টু কি ল্যামডা এক্স, যেখানে ল্যামডা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, তাহলেই বলে দেবো সেই এক্সটা হচ্ছে তার কি আইগেন ভেক্টর। তাহলে দেখি, চলো গুণ করে দেখি এক্স ইকুয়াল টু এর মধ্যে কোনটা আসছে, চলো দেখে নিই। তো দেখবে তোমরা যদি গুণ করো এক্স, মানে এক্স লিখে নিলাম, তাহলে এর মানটা পুট করে দাও 1 1 0 0 2 2 0 0 3, আর আমি এক্স চুজ করেছি এটাকে, তার মানে 1 2 1। যদি তোমরা গুণ করে দাও তাহলে দেখবে হবে 3 6 3, কী হবে 3 6 3, তা 3টা কমন নিয়ে নাও, তার কমন নিলে কথা হবে 1 2 1, মানে কি পেলাম 3 ইন্টু এক্স, তাহলে কী দেখলাম এ এক্স ইকাল টু হয়ে গেল 3x, অর্থাৎ এই যে একটা হোল্ড করে গেল, তার মানে এটাই হচ্ছে তোমার কি আইগেন ভেক্টর। তাহলে অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটাই হচ্ছে তোমার হচ্ছে সব থেকে শর্ট টেকনিক, ঠিক আছে, তোমরা চেক করে নিতে পারো। এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 3। এবার আমরা কোশ্চেন নাম্বার 4 কী বলেছে আমরা একটু দেখে নিই। কোশ্চেন নাম্বার 4 বলেছে ইফ যদি এর ভ্যালুটা 0 হয় দেন দ্য ভ্যালু অফ কে ইজ কী হবে, তাই তো। তো কিছু না, এই যে ডিটারমিনেন্টটা আছে, এই যে ডিটারমিনেন্টটা আমরা একটা কাজ করছি, এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা কী করবো বলো তো, চারেরটা তোমাকে বলে দিয়েছে এই যে ডিটারমিনেন্টটা এর ভ্যালুটা 0 হবে কে এর মান কত হলে, তোমাকে বলে দিয়েছে এটা ইকুয়াল টু 0, তাহলে কে এর মানটা কত। তো আমি এর মানটা ক্যালকুলেশন করার চেষ্টা করছি। দেখো কী করছি, দেখো ফার্স্ট দুটো রোকে আনচেঞ্জ করে দাও। এবার আমি কি করছি, আমি r'3 আমি কি করছি r'3 করছি r1 প্লাস হচ্ছে r3, r'3টা কী করে চেঞ্জ করছি r1 r3 যোগ করছি, তাহলে কত হবে 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 3 8, 7 আর 4 কত 11, তাহলে যা আছে তাই 3 5 8 কে, অর্থাৎ 4th রোটা আনচেঞ্জ। এবার দেখো এই রো এবং এই রো প্রায় সেম, শুধু এখানে 11 আছে, এখানে কে আছে, তাহলে এই রো দুটা যদি সমান হয়ে যায়, অর্থাৎ যদি r3 আর r4 সমান হয়ে যায়, তাহলে একমাত্র ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হবে। আর r3 r4 সমান কখন হবে, যদি কে এর মানটা কত হয় 11 হয়, তাহলে বুঝে গেলাম যে কে এর মানটা কত হবে 11। এটা হচ্ছে তোমাদের আনসার। তাহলে কোশ্চেন নাম্বার 4 আনসার কত দেখলাম, উত্তর হচ্ছে অপশান ডি হচ্ছে 11, ঠিক আছে। অর্থাৎ r'3 ক্যালকুলেট করেছিলাম, r1 প্লাস r3 করেছিলাম, তাতে আমার আনসারটা বেরিয়ে গেছিলো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 5 কী বলেছে তোমরা একটু দেখে নাও। কোশ্চেন নাম্বার 5টা বলেছে কি বলেছে, দেখো কোশ্চেন 5 বলেছে লেট এ বি অ্যান্ড 3/3 ম্যাট্রিক্স উইথ আইগেন ভ্যালুস 1 -1 and 3, then option A square plus A is non-singular, option B A square minus A is non-singular, option C A square plus 3A is non-singular, option D হচ্ছে A square minus 3A is non-singular, ঠিক আছে। তাহলে আমাদের আনসার কত হবে চলো আমরা দেখে নিই, ঠিক আছে। তাহলে দেখো আমরা ডিট এ মানে কি জানি, প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস। তো আইগেন ভ্যালু কী ছিল 1 -1 আর হচ্ছে 3, এতে প্রোডাক্ট করলে কি হবে -3, তারপর বুঝে গেলাম যে ডিট এ ইজ ইকাল টু -3। এবার যেহেতু 1টা আইগেন ভ্যালু, তাহলে আমরা জানি ডিট এ মাইনাস আই ইকাল টু 0 হবে, সিন্স 1 ইজ দ্য আইগেন ভ্যালু হবে। একইভাবে এ প্লাস আই ইকাল টু 0 হবে, সিন্স -1 ইজ দ্য আইগেন ভ্যালু হবে, ঠিক আছে। একইভাবে আরেকটা হবে তোমার এটার জন্য 3 এর জন্য, যে এ মাইনাস 3i এর ডিটার ভ্যালুটা কী হবে 0 হবে, কারণ হচ্ছে 3 ইজ দ্য আইগেন ভ্যালু হবে, তাই না। তার মানে অলরেডি অপশান ডি কিন্তু হলো না, অপশান ডিটা বলেছিল নন সিঙ্গুলার, কিন্তু এখানে হচ্ছে কি সিঙ্গুলার, তো অপশান ডি ইজ রং। এবার অপশান এ আমি চেক করছি, অপশানে কী ছিল এ স্কোয়ার প্লাস এ ইজ নন সিঙ্গুলার, তো আমি ডিটারমিনেন্ট ভ্যালুটা দেখি তো নট ইজ ইকুয়াল টু 0 হচ্ছে কিনা, কারণ নন সিঙ্গুলার হতে গেলে তো ডিট ভ্যালুটাকে নট ইকুয়াল টু 0 হতে হয়। তো ডিট এর আমি ডিট মানটা বের করছি, ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার প্লাস এ ইজ ইকুয়াল টু লিখতে পারবো ডিটারমিনেন্ট এ ইন্টু এ প্লাস আই, অর্থাৎ আমি এখানে কী করলাম কমন নিলাম। তাহলে এখান থেকে আমি যদি ব্রেক করি ডিটারমিনেন্ট পার্টটা, তাহলে কী হবে ডিট এ ইন্টু ডিট এ প্লাস আই, যেহেতু ডিট এ প্লাস আইয়ের মানটা 0, এই যে তার মানে পুরোটাই 0 হয়ে গেল। তাহলে কী হয়ে গেল যে এ স্কোয়ার প্লাস এ এর মানটা 0 হচ্ছে,
তার মানে কি এটা সিঙ্গুলার হচ্ছে, কিন্তু ওরা কী বলেছে নন সিঙ্গুলার, তখন অপশান বিটাও রং হয়ে গেল। একইভাবে এ স্কোয়ার মাইনাস এর মানটা যদি বের করতে যাও ওটাও দেখছি 0 হয়ে যাচ্ছে, মানে এটাও নন সিঙ্গুলার হলো না, অর্থাৎ সিঙ্গুলার হয়ে যাচ্ছে, তাহলে অপশান বিটা হচ্ছে রং। তাহলে অপশান এটাও হলো রং, অপশান বিটাও হলো রং, অপশান ডিটাও হলো রং, তাহলে পড়ে থাকলো কি অপশান সি। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাও আবার অপশান সিটাও চেক করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। দেখো এ স্কোয়ার প্লাস 3i এটা নন সিঙ্গুলার, এটা হচ্ছে ট্রু উত্তর। তাহলে এই ডিটার ভ্যালু বের করছি, তাহলে মড কী হচ্ছে এ ইন্টু এ প্লাস 3i, তাহলে ডিট এ ইন্টু ডিট এ প্লাস 3i, ডিট এটা বলেছে -3 বলে দিও, ডিট এ নট ইকুয়াল টু 0, আর এটা তো কিছু বলেই নি, তার মানে অবভিয়াসলি পুরোটা কী হবে নট ইকুয়াল টু 0, তাহলে অপশান সি হচ্ছে আমাদের ট্রু, অপশান সি হচ্ছে আমাদের সঠিক। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5 আমাদের উত্তর কী হলো অপশান সি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 3 ইজ নন সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন নাম্বার 6 বলেছে লেট এ ইজ ইকুয়াল টু কস থিটা মানে সাইন থিটা কস থিটা বি সাচ দ্যাট এ হ্যাজ রিয়েল আইগেন ভ্যালুজ, দেন এর মধ্যে কোনটা ট্রু হবে, তাই তো, মানে বলে দিয়েছে এ ম্যাট্রিক্সটা হচ্ছে আইগেন ভ্যালুগুলো হচ্ছে রিয়েল, তাহলে এর মধ্যে কোনটা অর্থাৎ থিটার ভ্যালু এর মধ্যে কোনটা হবে তোমাকে চেক করতে হবে। চলো দেখে নিই কোশ্চেন নাম্বার 6 এর সমাধানটা কী করে হবে। তোমাকে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু, বলেছে এর আইগেন ভ্যালুগুলো কী হবে রিয়েল, তাই তো, তাহলে এর আইগেন ভ্যালুগুলো বের করার ফর্মুলা কী জানি আমরা, এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা সলভ করতে হবে। তাহলে ক্যারেক্টারিস্টিক কী হয় এর এ মাইনাস ল্যামডা আই তার ডিট ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ কী হবে কস থিটা মাইনাস ল্যামডা মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু 0 implies cos theta minus lambda তার স্কোয়ার প্লাস sin square theta is equal to 0 implies cos theta minus lambda তার স্কোয়ার is equal to minus sin square theta implies cos theta minus lambda is equal to কী হবে আই সাইন থিটা। ঠিক আছে, অবশ্যই একটা প্লাস মাইনাস হবে, তাহলে এখান থেকে পেয়ে গেলাম ল্যামডা ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম আমি কী বলতো কস থিটা প্লাস মাইনাস আই সাইন থিটা। আমি ল্যামডার ভ্যালুটা কী পেয়ে গেলাম কস থিটা প্লাস মাইনাস আই সাইন থিটা। এবার বলে দিয়েছে যে ল্যামডা ইজ রিয়েল, তো ল্যামডা রিয়েল হবে কখন, যখন এর রিমেঞ্জের পার্টটা 0। দেখো ল্যামডা will be real if এর রিমেঞ্জের পার্টটা 0, মানে সাইন থিটা ইজ ইকুয়াল টু 0, আর সাইন থিটা 0 কখন হয় যখন থিটা ইজ ইকুয়াল টু n পাই ফর সাম n বিলংস টু হচ্ছে z। তা শেষে বুঝতে পারছি আমাদের অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে কোশ্চেন নাম্বার 6 আমরা করে ফেললাম, যে কোশ্চেন 6 কি অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, থিটা ইকুয়াল টু n পাই ফর সাম ইন্টিজার n। নেক্সট কোশ্চেন আমরা কোশ্চেন নাম্বার 7টা কী বলেছে একটু আমরা দেখে নিই। চলো কোশ্চেন 7 বলেছে কনসিডার দ্য নন হোমোজিনিয়াস সিস্টেম x ইজ ইকুয়াল টু বি হোয়ার এ ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার n ইফ দ্য ম্যাট্রিক্স এ অ্যান অগমেন্টেড ম্যাট্রিক্স, যেটাকে আমি চিহ্নিত করেছি কীভাবে এ সাচ দ্যাট বি হ্যাভস সেম র্যাঙ্ক আর হোয়ার আর ইজ ইকুয়াল টু n, দেন দ্য সিস্টেম হ্যাজ অপশান এ নো সলিউশন, অপশান বি এ ইউনিক সলিউশন, অপশান সি এক্স্যাক্টলি 2 সলিউশন, অপশান ডি হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। এখানে কয়েকটা জিনিস তোমরা নোট করো। কোশ্চেন নাম্বার 1 তোমরা নোট করো যে এই যে সিস্টেম অফ ইকুয়েশন তার নো সলিউশন হবে, কোনো সলিউশন হবে না ইফ যদি আর নট ইজ ইকুয়াল টু n হয়। এর 2 নাম্বার নোট করো ইউনিক সলিউশন হবে ইফ যদি আর ইকুয়াল টু n হয়। আর অপশান 3 নোট করো ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন হবে ইফ আর লেস দেন n হয়। সিস্টেম অফ ইকুয়েশনের ক্ষেত্রে এই 3টি নোট করো যে নো সলিউশন কখন হবে ইফ আর নট ইজ ইকুয়াল টু n, ইউনিক সলিউশন কখন হবে ইফ আর ইকুয়াল টু n, আর ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন কখন হবে যদি আর লেস দেন n হয়। যদিও এখানে আমাকে বলে দিয়েছে যে আর আর n হচ্ছে সমান, তাহলে আমাদের কোনটা হচ্ছে অপশান অর্থাৎ 2 অর্থাৎ ইউনিক সলিউশন, তাহলে উত্তর হচ্ছে অপশান বি এ হচ্ছে ইউনিক সলিউশন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 8 কি বলেছে একটু লক্ষ্য করো। লেট এ বি দ্য ম্যাট্রিক্স অফ কোয়াড্রেটিক ফর্ম x1 - x2 + 2x3 দ্য হোল স্কোয়ার, দেন দ্য কোয়াড্রেটিক ফর্ম ইজ, এর মধ্যে কোনটা হবে। তো কোয়াড্রেটিক ফর্মের কোশ্চেন খুবই কমন, আগের বার SLST 2016 কিন্তু পড়েছে, আমার ভিডিওতেও ভালো করে শেখানো আছে। আবার একটা অঙ্ক দিয়েছি আমি সেরকম টাইপেরই। চলো আমরা অঙ্কটার সমাধান শিখে নিই যে কীভাবে আমরা চেক করব
যে একটা কোয়াড্রেটিক ফর্ম পজিটিভ ডেফিনিট হবে না পজিটিভ সেমি ডেফিনিট হবে, নেগেটিভ ডেফিনিট হবে, নেগেটিভ সেমি ডেফিনিট হবে না ইনডেফিনিট হবে। এই অঙ্কটা করার আগে আমি কয়েকটা জিনিস তোমাদেরকে নোট করাবো, তোমরা অবশ্যই খাতা পেন বার করো এবং সেই জিনিসগুলো নোট করো, তাহলে আমি এই ধরনের অঙ্কগুলো প্রত্যেকটাই পরীক্ষা দিলে আমরা করতে পারবো। ঠিক আছে, দেখো প্রথমে তোমরা এই কটা জিনিস নোট করো। এ রিয়েল কোয়াড্রেটিক ফর্ম কিউ ইজ ইকুয়াল টু এক্স ট্রান্সপোজ এ এক্স ইজ সেট টু বি, হোয়ার যেখানে এটা হচ্ছে ম্যাট্রিক্স এ আই জে অফ অর্ডার এন বাই এন, আর এক্সটা হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স এন ডট অর্ডার এক্স এন, একটা হচ্ছে কলাম ভেক্টর। তাহলে এই যে রিয়েল কোয়াড্রেটিক ফর্ম কিউ ইজ ইকুয়াল টু এটা সেট টু বি, এক নাম্বার পজিটিভ ডেফিনিট ইফ অল দ্য আইগেন ভ্যালুস অফ এ গ্রেটার দেন 0, অপশন 2 পজিটিভ সেমি ডেফিনিট ইফ অল দ্য আইগেন ভ্যালুস অফ এ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, 3 নেগেটিভ ডেফিনিট ইফ অল দ্য আইগেন ভ্যালুস অফ এ লেস দেন 0, 4 নেগেটিভ সেমি ডেফিনিট ইফ অল দ্য আইগেন ভ্যালুস অফ এ লেস দেন অর ইকুয়াল টু 0, আর 5 ইনডিফিনিট ইফ অল দ্য আইগেন ভ্যালুস অফ এ আর পজিটিভ নেগেটিভ অর 0। এই 5টা জিনিস তোমরা নোট করো। ঠিক আছে, কারণ তোমরা কোয়াড্রেটিক ফর্ম দিলেই এই রুলসেই তোমরা চেক করবে যে সেটা পজিটিভ ডেফিনিট হবে না পজিটিভ সেমি ডেফিনিট হবে না নেগেটিভ ডেফিনিট হবে না নেগেটিভ সেমি ডেফিনিট হবে না ইনডিফিনিট, অর্থাৎ তোমরা আইগেন ভ্যালু দিয়ে চেক করবে। এটাই সব থেকে সহজ পদ্ধতি। ঠিক আছে, তো চলো এবার অঙ্কটা কি করতে হবে একটু তোমরা দেখো। তোমাকে এখানে দিয়ে দিয়েছে হেয়ার কিউ অফ x1 x2 x3 ইজ ইকুয়াল টু বলেছে x1 মাইনাস x2 প্লাস 2x3 দ্য হোল স্কোয়ার। তোমরা এটা যদি ব্রেক করো তাহলে কী হবে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস 4x3 স্কোয়ার মাইনাস 2x1 x2 মাইনাস 4x2 x3 প্লাস 4x1 x3। এবার এখান থেকে আমাকে বের করতে হবে দ্য অ্যাসোসিয়েটেড সিমেট্রিক ম্যাট্রিক্স এ, যেটা কী হবে a 1 মাইনাস 1 2 মাইনাস 1 1 মাইনাস 2 2 মাইনাস 2 4। এবার আমি কি করব, এই যে ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম তার আমি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সলভ করলে আমরা আইগেন ভ্যালু পেয়ে যাবো। এবার আইগেন ভ্যালু ওই অপশানগুলো যে আমি দেখালাম 5টে প্রপার্টি, তার মধ্যে যেটা হোল্ড করবে সেটা আনসার হবে। তো তোমরা যদি আইগেন ভ্যালুটা বের করে নাও তাহলে কী বেরাবে দেখবে 0 0 আর হচ্ছে 6। কী বেরাবে দেখো, আইগেন যদি বের করে নাও তাহলে হবে 0 0 6, অর্থাৎ অল দ্য আইগেন ভ্যালুজ আর কী হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তার মানে উত্তর কী হবে, ইটস এ পজিটিভ সেমি ডেফিনিট। কী হবে, ইটস এ পজিটিভ সেমি ডেফিনিট। ঠিক আছে, এবার অনেকে এই যে ম্যাট্রিক্সটা আমি গঠন করলাম, ম্যাট্রিক্সটা অনেকে গঠন করতে হয়তো পারো না, তো ম্যাট্রিক্সটা কী করে গঠন করেছি দেখে নাও। গঠন করার নিয়ম হচ্ছে এখানে হবে x1 স্কোয়ারের সহগ, এখানে হবে x1 x2 সহগ বাই 2, এখানে হবে x1 x3 সহগ বাই 2, এখানে হবে। আর দেখো প্রথমত ম্যাট্রিক্সের সিমেট্রিক, তাহলে তুমি এটা যেটা পেলে সেটা এটা হবে। এখানে হবে x2 স্কোয়ার সহগ, এখানে হবে x2 x3 সহগ। এবার যেহেতু সিমেট্রিক, এখানে যেটা হবে এখানে সেটা হবে, এখানে যেটা হবে এখানে সেটা হবে, আর এখানে হবে x3 স্কোয়ার সহগ। আবার বলছি এখানে হবে x1 স্কোয়ারের সহগ, এখানে হবে x1 x2 সহগ বাই 2, এখানে হবে x1 x3 সহগ বাই 2, এখানে হবে x1 x2 সহগ বাই 2, এখানে x2 স্কোয়ারের সহগ, এখানে x2 x3 সহগ বাই 2, এখানে হবে x1 x3 সহগ বাই 2, এখানে x2 x3 সহগ বাই 2, এখানে x3 স্কোয়ার তার সহগ। ঠিক আছে, এবং যেহেতু ম্যাট্রিক্সটা সিমেট্রিক তোমরা এটা পেলে দেখবে এটা তাই লিখতে পারবে, এটা পেয়ে গেলে এটা সেম হবে, এটা পেয়ে গেলে এটা সেম হবে। তার মানে সিমেট্রিক যেহেতু তোমরা অটোমেটিক্যালি তোমরা বের করতে দেখো, এই যে -1 হলে -1 হবে, 2 হলে 2 হবে, -2 হলে -2 হবে, যেহেতু এটা সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার 8 এর সমাধান। তাহলে কোশ্চেন নাম্বার 8 এর উত্তর কত হলো আমাদের, অপশান বি, অর্থাৎ পজিটিভ সেমি ডেফিনিট। কোশ্চেন নাম্বার 9 কী বলেছে দেখে নাও, ইফ এ ইজ ইকুয়াল টু ম্যাট্রিক্স aij be n by n matrix and a capital Aij be the cofactor of small aij in dit, then dit a capital Aij is equal to কী হবে। তো আমরা একটা ফর্মুলা জানি কি, যে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার হচ্ছে n-1, কি অ্যাডজয়েন্ট ডিট অ্যাডজয়েন্ট এ ইজ ইকুয়াল টু ডিট এ টু দি পাওয়ার n-1। এই ফর্মুলাটা থেকে বুঝতে পারছি আনসার কী হবে, অপশান বি। ঠিক আছে, জাস্ট এটা ফর্মুলা, এই ফর্মুলা মনে রাখলে কিন্তু অঙ্কটা খুব সহজে। কোশ্চেন নাম্বার 10 যদি বলে দিই আগে, আমি যে পরীক্ষাটা নিয়েছিলাম তোমাদেরকে যারা আমার গ্রুপের মেম্বার আছে, কোশ্চেনে কিন্তু অপশানগুলো কিন্তু ভুল ছিল, আমি অপশানগুলো কিন্তু ঠিক করে দিয়েছি। কোশ্চেনের অপশানগুলো কিন্তু ভুল ছিল, আমি কারেকশান করে দিয়েছি, দেখে নাও। দ্য নাম্বারস 2697, 2759, 2821 অ্যান্ড 2883 আর ডিভিজিবল বাই 31, দেন দ্য ডিটারমিনেন্ট ইজ ডিভিজিবল বাই, উত্তর হবে কিন্তু 31। কী করে দেখো অঙ্কটা কী করে করবে তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, তোমরা কী করবে বলো তো, জাস্ট একটা অপারেশন করবে, কোথায় 4 নাম্বার কলামে একটা অপারেশন করবে। কী অপারেশন আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তোমরা করবে হচ্ছে c'4 ইকুয়াল টু করবে
C1 ইন্টু 1000 প্লাস C2 ইন্টু 100 প্লাস C3 ইন্টু 10 প্লাস হচ্ছে C4। ঠিক আছে, এই তোমরা অপারেশনটা কী করবে, এর উপরে অ্যাপ্লাই করবে। তাহলে যদি অ্যাপ্লাই করো তাহলে কী দাঁড়াবে, দেখো যদি অ্যাপ্লাই করো তার ডিটারমিনেন্টটা দাঁড়াবে হচ্ছে কী বলো তো, ডিটারমিনেন্টটা এরকম দাঁড়াবে 2 6 9, এখানে হয়ে যাবে তোমার 2 6 9 7, 2 7 5, এখানে তোমার হয়ে যাবে 2 7 5 9, 2 8 2, এখানে যাবে 2 8 2 1, 2 8 8, এখানে যাবে 2 8 8 3। ঠিক আছে, এবার যেহেতু এই কলামটা 31 দ্য ডিভিজেবল, যেহেতু কি বলছি এই কলামটা, এই যে কলাম নাম্বার C4 ইজ ডিভিজেবল 31, তাহলে পুরো ডিটারমিনেন্টটা কী হবে, ডিভিজেবল বাই 31। কারণ এখান থেকে 31টা কী করা যাবে, কমন নেওয়া যাবে, তাই না? এখান থেকে তুমি কী করতে পারবে, 31টা কমন নিতে পারবে। তো 31 যদি কমন নিয়ে নাও, কমনে যা হবে তাই, তার কমন নেওয়ার দরকার নাই। যেহেতু এই কলামটা ইজ ডিভিজেবল বাই 31, তাহলে পুরো ডিটারমিনেন্ট ডিভিজেবল বাই 31, তাহলে অপশান বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো কোশ্চেন 11 কি বলেছে, ইফ I minus a into I plus a inverse is orthogonal then A is singular, B is non-singular, অপশন সি সিমেট্রিক, অপশন ডি হচ্ছে স্কিউ সিমেট্রিক। কোনটা হবে চলো আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 11 দেখো, লেট আমি ধরলাম বি ইজ ইকুয়াল টু এটাকে আমি কি ধরলাম, বি। এবার বলেছে এই বিটা বলেছে অর্থোগোনাল যদি হয় তাহলে এর কি হবে, সিঙ্গুলার, নন সিঙ্গুলার, সিমেট্রিক না স্কিউ সিমেট্রিক। তাহলে যেহেতু বিটা অর্থোগোনাল, তাহলে আমরা জানি যে অর্থোগোনালে কী হয়, যে বি বি ড্যাশ বা বি ড্যাশ ইন্টু বি ইকুয়াল টু আই হয়, তাই তো? এবার বি তোমাকে এটা দিয়েছে, তাহলে বি ড্যাশ বের করছি, তো আমরা কী জানি যে এ বির ড্যাশ বের করলে কি হয়, বি ড্যাশ ইন্টু এ ড্যাশ, মানে পরেরটা আগে আর আগেরটা পরে হয়, তো তাই করছি। এ যদি ট্রান্সপোজ করি তাহলে কী হবে, এটা আগে হয়ে যাবে এটা পরে হয়ে যাবে, তাই করলাম। 1 কি আই প্লাস এ তার ইনভার্স তার ট্রান্সপোজ, আর আই মাইনাস এ তার ট্রান্সপোজ ইন্টু, এবার বি বলতে পুরোটা যা ছিল তাই, আই মাইনাস এ ইন্টু আই প্লাস এ তার হচ্ছে ইনভার্স সমান আই ইমপ্লাইজ। এবার কি করব, আমরা জানি যে ইনভার্স আর ট্রান্সপোজ কী হয়, ইন্টারচেঞ্জ করা যায়। কেন? কারণ আমরা জানি যে এ ড্যাশ তার ইনভার্স ইজ ইকাল টু এ ইনভার্স তার ড্যাশ, অর্থাৎ এটা ফর্মুলায় আছে, তাই না? তাহলে এখান থেকে আমি কী করতে পারবো, এটাকে 1 আই প্লাস এ তার ড্যাশ ইনভার্স, আর এটা কি ড্যাশটা ঢুকে যাবে, আই ড্যাশ করলে আই মাইনাস এ ড্যাশ কিন্তু যা ছিল তাই, আই মাইনাস এ ইন্টু আই প্লাস এ তার ইনভার্স সমান হচ্ছে আই। এবার এই ড্যাশটা ভেতর ঢুকে যাবে, তাহলে আই ড্যাশ করলে আই প্লাস এ ড্যাশ তার ইনভার্স আই মাইনাস এ ড্যাশ আই মাইনাস এ আই প্লাস এ তার ইনভার্স ইকুয়াল টু হচ্ছে আই। তাহলে এখান থেকে কী করতে পারো, আমরা এইটুকুটা রেখে দিলাম আর ইনভার্সগুলোকে টান দিয়ে নিয়ে গেলাম, তাহলে কী হবে, আই মাইনাস এ ড্যাশ ইন্টু আই মাইনাস এ সমান আই প্লাস এ ইন্টু আই প্লাস এ ড্যাশ, তাই তো? এবার আমরা কী করব, গুণ করে দিই, তাহলে আই মাইনাস এ ড্যাশ মাইনাস এ প্লাস এ ড্যাশ সমান এদিকেও আই প্লাস এ ড্যাশ প্লাস এ ড্যাশ, তাহলে আই মাইনাস এ ড্যাশ মাইনাস এ প্লাস এ ড্যাশ মানে আবার আই সমান আই প্লাস এ ড্যাশ প্লাস এ ড্যাশ মানে এ ড্যাশ মানে কি আই। তাহলে এখান থেকে খুব সহজেই আমি দেখাতে পারছি, কি দেখাতে পারছি, এখান থেকে তোমরা যদি ক্যালকুলেশন করে নাও খুব সহজে দেখাতে পারবে যে এ ড্যাশ ইজ ইকাল টু হচ্ছে মাইনাস এ, কী দেখাতে পারবে, এ ড্যাশ ইকাল টু হচ্ছে মাইনাস এ, কারণ আই 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 সব ক্যান্সেল, তা দুটো এ আর দুটো এ ড্যাশ মানে এ প্লাস এ ড্যাশ ইকাল টু 0 হবে, তাহলে এ ড্যাশ ইকাল টু কী হচ্ছে মাইনাস এ, তো এ ড্যাশ ইকাল টু মাইনাস এ হওয়া মানে কি এ ইজ স্কিউ সিমেট্রিক, এ ইজ কি স্কিউ সিমেট্রিক।
তাই না? তাহলে দেখে নিই আমাদের কোন অপশনটা ঠিক হচ্ছে। দেখতে পেলাম যে কোশ্চেন নাম্বার 11 অপশন ডিটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ স্কিউ সিমেট্রিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 12 কী বলেছে চলো আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 12 বলেছে যে র্যাঙ্ক অফ এ অর্থাৎ AAG HBF GFC whenever the equation ax square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c equal to 0 represent a pair of intersecting lines is এর মধ্যে কোনটা হবে 1 2 3 না অপশন ডি নান অফ দিস। তো কী করে করতে হবে? কোশ্চেন নাম্বার 12 দ্য গিভেন ইকুয়েশন ইজ ax square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c equal to 0 represent a pair of intersecting lines। এই ইকুয়েশনটা পেয়ার অফ ইন্টারসেক্টিং লাইন্সকে রিপ্রেজেন্ট করবে ইফ যদি আমরা জানি এই যে ডিটারমিনেন্টটা যেটা দেওয়া ছিল a ইকুয়াল টু ওটা 0 হবে অ্যান্ড এইচ স্কোয়ার মাইনাস এবিটা কি হবে গ্রেটার দেন 0। এটা আমরা 2Dর পেয়ার অফ স্ট্রেট লাইনের চ্যাপ্টার থেকে আমরা লিখতে পারি যে এই পেয়ার লাইনটা কী করে রিপ্রেজেন্ট করে পেয়ার অফ ইন্টারসেক্টিং লাইনকে যদি ডেল্টার মানটা 0 হয় আর এইচ স্কোয়ার মাইনাস এবির মানটা গ্রেটার দেন 0 হয়। ঠিক আছে, তো ডেল্টা বলতে তো এটাকে ওরা বলে দিয়েছে কি এ বলেছে, তাহলে এটাকে আমি A0 আর এটা বলেছে গ্রেটার দেন 0 পেয়ে গেলাম। দেখো বাই দ্য কন্ডিশন, অর্থাৎ এই কন্ডিশন থেকে পেয়ে গেলাম এইটা এবং এটা। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে র্যাঙ্কটা কিন্তু 3 হবে না, কারণ ডিটারমিনেন্ট ভ্যালুটা কিন্তু 0 হয়ে গেছে। মানে দ্য মাইনর অফ অর্ডার 3 ম্যাট্রিক্সটা কি, এটা যদি বলি আমরা 3/3 ম্যাট্রিক্স বা এটাকে বলতে পারি 3 অর্ডারের মাইনর যদি বলি, এর ভ্যালুটা কি হচ্ছে 0, তার মানে কিন্তু র্যাঙ্কটা কিন্তু 3 হতে পারে না, র্যাঙ্ক নট ইকুয়াল টু 3। আবার দেখছি এর যদি একটা আমি 2 অর্ডারের মাইনর নিয়ে নিই, 2/2 অর্ডারের মাইনর অর্থাৎ AHHB এই যে নিলাম, তার মানটা দেখছি লেস দেন 0, অর্থাৎ ও 2 অর্ডারের যে মাইনরটা পেলাম AHHB ওটা কিন্তু নট ইকুয়াল টু 0 হচ্ছে, তার মানে কিন্তু র্যাঙ্কটা কিন্তু 3 হলো না। তাহলে কত হবে র্যাঙ্কটা হচ্ছে 2। ঠিক আছে, এই হচ্ছে তার সমাধান। নেক্সট কোশ্চেন নাম্বার 13 কি বলেছে? আমরা 13 বলেছে ইফ ল্যামডা ইজ অ্যান আরফোল্ড আইগেনভেক্টর অফ দ্য n by n ম্যাট্রিক্স A দেন দ্য র্যাঙ্ক অফ A মাইনাস ল্যামডা n ইজ অবভিয়াসলি হবে অপশন সি, অর্থাৎ গ্রেটার দ্যান ইকুয়াল টু n মাইনাস আর। এটা হচ্ছে থিওরাম আকারে তোমরা মনে রাখবে, কারণ প্রমাণটা করতে গেলে কিন্তু পরীক্ষাতে অনেক সময় লেগে যাবে। তোমরা প্রমাণটা স্কেম মাপা বই আছে, আমার যে বইটা আছে এখানে পেজ নাম্বার 209 আছে, যাদের পুরনো বই পেজ নাম্বার 209 পেয়ে যাবে, যাদের নতুন বই তারা একটু 2-3টে পেজ আগে পরে দেখবে, তোমরা অবশ্যই পেয়ে যাবে। এবং এটা একটা থিওরেম স্টেটমেন্ট আকারে তোমরা মনে রাখবে যে ইফ ল্যামডা ইজ অ্যান আরফোল্ড আইগেন ভ্যালু অফ দ্য n by n ম্যাট্রিক্স A দেন র্যাঙ্ক অফ A মাইনাস ল্যামডা n ইজ কি হবে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হচ্ছে n মাইনাস। চলো আমরা নেক্সট কোশ্চেন 14 কি বলেছে দেখে নিই। দ্য রিয়েল কোয়াড্রেটিক x স্কোয়ার প্লাস bxy প্লাস cy স্কোয়ার ইকুয়াল টু 0 ইজ পজিটিভ ডেফিনিট ইফ এর মধ্যে কোনটা হবে? তো একটা স্টেটমেন্ট মনে রাখবে অঙ্কটা করার জন্য, তাহলে অঙ্কটা খুব সহজ হবে। কি স্টেটমেন্টটা হচ্ছে যে একটা কোয়াড্রেটিক ফর্ম, কি বললাম, একটা কোয়াড্রেটিক ফর্ম পজিটিভ ডেফিনিট তখনই হবে কখন, যদি তার অ্যাসোসিয়েটেড যে ম্যাট্রিক্সটা, আমি যদি বলি এর অ্যাসোসিয়েটেড ম্যাট্রিক্সটা বের করি যদি A, এর ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি গ্রেটার দেন 0 হয়, কি বললাম, এই যে কোয়াড্রেটিক দেওয়া আছে কোয়াড্রেটিক, এই কোয়াড্রেটিকের যে অ্যাসোসিয়েটেড ম্যাট্রিক্স তার ডিটারমিনেন্ট ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0 হয়, তাহলে এটাকে বলতে পারো পজিটিভ ডেফিনিট। তাহলে এটা কি বলতে পারবো আমরা? পজিটিভ ডেফিনিট। সেখান থেকে খুব সহজে আমরা প্রমাণ করতে পারবো কি হবে অপশান বি, অর্থাৎ A গ্রেটার দেন 0 অ্যান্ড B স্কোয়ার লেস দেন 4AC। কী করে করতে হবে যদি না পারো তোমরা একটু দেখো, তোমাকে কোয়াড্রেটিক ফর্মটা দিয়ে দিয়েছে, এটা তোমরা হচ্ছে সে কোয়াড্রেটিক ফর্মটা কিউ অফ XY, এর অ্যাসোসিয়েটেড ম্যাট্রিক্স A যদি বার করে কী হবে, এরকম হবে A B/2 C। আমি এবার বের করবো কি ডিড ভ্যালু, এ ডিড ভ্যালু বের করলে কী হবে, দেখো এ ডিড ভ্যালু বের করলে হবে AC মাইনাস B স্কোয়ার বাই 4। এটা তখনই এবং বলেছে এটা কি পজিটিভ ডেফিনিট, কি বলেছে এটা পজিটিভ ডেফিনিট। এটা পজিটিভ ডেফিনিট কখন হবে, যদি এই যে ডিটারমিনেন্ট ভ্যালুটা গ্রেটার দেন 0 হয়, তাহলে এখান থেকে খুব সহজে দেখাতে পারবো যে B স্কোয়ার মাইনাস 4AC হবে লেস দেন 0, আর B স্কোয়ার লেস দেন 0 হতে গেলে অবশ্যই এখানে এটা কি হতে হবে গ্রেটার দেন 0, কারণ এই যদি গ্রেটার দেন 0 না হয় তাহলে কিন্তু এটা লেস দেন 0 হবে না। তাহলে সেই হিসেবে বুঝতে পারছি আমাদের এটা হচ্ছে অপশান কি, যে এটা তখনই পজিটিভ ডেফিনিট হবে যখন এটা গ্রেটার দেন 0 হবে আর B স্কোয়ার মাইনাস 4AC হবে লেস দেন 0। ঠিক আছে, আশা করি তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পারি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার
15 কী বলেছে দেখে নিই। লেট এ বি নীলপোটেন্ট ম্যাট্রিক্স অফ অর্ডার n, দেন অপশন এ in মাইনাস এ ইজ ইনভার্টেবল, অপশন বি in প্লাস এ ইজ নীলপোটেন্ট, অপশন সি in প্লাস এ ইজ এ জিরো ম্যাট্রিক্স, অপশন ডি in মাইনাস এ ইজ এ জিরো ম্যাট্রিক্স। কীভাবে করতে হবে তোমরা কোনোটা করার আগে এই জিনিসটা একটু নোট করো। এ স্কোয়ার ম্যাট্রিক্স এই সেট টু বি নীলপোটেন্ট অফ ইন্ডেক্স কে ইফ এ টু দি পাওয়ার কে ইকুয়াল টু 0, where k is an integer, positive integer, so k belongs to natural number n. The least value of k is called the index of it. এই যে ইন্ডেক্স বললাম কেটাকে, কেটা ইন্ডেক্স হতে গেলে অবশ্যই কেটা কী হতে হবে, লিস্ট হতে হবে। এবার তোমাকে যেটা দিয়েছিল যে এ হচ্ছে একটা নীলপোটেন্ট ম্যাট্রিক্স অফ অর্ডার n, যেখান থেকে তোমাকে দেখাতে বলেছে যে 4টা অপশান দেওয়া আছে, এর মধ্যে কোনটি হবে। ঠিক আছে, তো দেখো i মাইনাস এ টু দি পাওয়ার n, এটা থেকে আমরা কী লিখতে পারি, i মাইনাস এ ইন্টু i প্লাস এ স্কোয়ার প্লাস ডট এ টু দি পাওয়ার n মাইনাস 1, তাই তো। এবার ওরা বলে দিয়েছে কি নীলপোটেন্ট ম্যাট্রিক্স, ওরা কি বলেছে নীলপোটেন্ট ম্যাট্রিক্স, তার মানে এ টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 0। যদি এনটাকে আমি বলি একটা লিস্ট পজিটিভ ইন্টিজার, বা এনটাকে যদি একটা বলি পজিটিভ ইন্টিজার, তাহলে এ টু দি পাওয়ার ইকুয়াল টু 0 বাই দ্য ডেফিনেশন অফ নীলপোটেন্ট ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এ টু দি পাওয়ার n এর ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু ডিট এ টু দি পাওয়ার n, এটা হচ্ছে কি ইজ ইকুয়াল টু 0। তার মানে এর আমি বস্তা যদি ডিটারমিনেন্ট নিয়ে নিই, অর্থাৎ ডিট i মাইনাস এ টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু, যদি এদিকেও পুরোটা কিনে নিই ডিটারমিনেন্ট নিয়ে নিই, i মাইনাস এ ইন্টু i প্লাস এ প্লাস আন্ডার ডট এ টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে যেহেতু এই পার্টটা নট ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এটা ডিট i মাইনাস এ টু দি পাওয়ার n নট ইকুয়াল টু 0, যেহেতু এ টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 হয়, এ টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 হয়, যদি পুট করে দাও তাহলে এর মানটা কী হবে, ডিট i হয়ে যাবে, মানে নট ইকুয়াল টু 0। তাহলে যেহেতু তার মানে এই পুরোটার মান নট ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে বলতে পারি আমি যে i মাইনাস এ নট ইকুয়াল টু 0, আর i মাইনাস এ তার ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0, মানে কি i মাইনাস এ ইজ নন সিঙ্গুলার। এটা কী হবে, i মাইনাস ইজ নন সিঙ্গুলার, আর নন সিঙ্গুলার মানে কি, মানে হচ্ছে i মাইনাস এ ইজ ইনভার্টিবল। ঠিক আছে, এ হচ্ছে তোমার এর সলিউশন। চলো আমরা নেক্সট কোশ্চেন 16 কী বলেছে, আমরা কোশ্চেন 16 বলেছে দেখো, ইফ এ ইজ 4/4 নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্স, দেন অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ ইজ, এর মধ্যে কোনটা হবে। তাহলে কোশ্চেন নাম্বার 15টা একটু অ্যান্সার কোনটা, তাহলে একটু দাগিয়ে নিই। অপশান এ আমাদের হচ্ছে in মাইনাস এ ইজ ইনভার্টেবল। ঠিক আছে, তাহলে এর সমাধানটা এবার, তাই তো 16। তাহলে দেখো আমরা এই ফর্মুলা রাখবো যে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এর ফর্মুলা হচ্ছে ডিট এ টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু এ। তো যেহেতু এখানে n এর মান এখানে কত হবে, যেহেতু 4/4 ম্যাট্রিক্স, আর এর মান 4 বসে দাও, তাহলে ডিট এ টু দি পাওয়ার 4 মাইনাস 2 মানে ডিট এ স্কোয়ার ইন্টু এ, তাহলে অপশান হচ্ছে বি ডিট এ স্কোয়ার ইন্টু এ। অর্থাৎ এই ফর্মুলা রাখবে যে অ্যাডজয়েন্ট ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু যে ডিট এ টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু এ, যদি ম্যাট্রিক্সটা হয় n বাই n অর্ডারে। কি n বাই n অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট ইকুয়াল টু হবে ডিট এ টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু এ। যেহেতু তোমাকে বলছে 4/4 ম্যাট্রিক্স, তার মানে n ইকুয়াল টু 4, এখানে পুট করে দাও, তাহলে কি হচ্ছে ডিট এ স্কোয়ার ইন্টু হচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 17 কী বলেছে দেখে নাও, দ্য ম্যাট্রিক্স এটা 2 - 1 0 - 1 1 3 0 3 5 ইজ সিমিলার টু দ্য ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের সাথে এর মধ্যে কোনটা সিমিলার হবে। তো আমরা জানি যে দুটো ম্যাট্রিক্স সিমিলার তখন হবে যদি তার ট্রেসটা কী হয়, ইকুয়াল হয়। কি বললাম, খুব ভালো করে মনে রাখবে, দুটো ম্যাট্রিক্সকে সিমিলার করতে গেলে তাদের ট্রেসটা কী করতে হবে, ট্রেসকে করতে হবে হচ্ছে ইকুয়াল। দুটো ট্রেস কী হবে, ইকুয়াল। ঠিক আছে, আর ট্রেস মানে কি, ট্রেস মানে হচ্ছে ওদের সাম অফ ডায়াগোনাল এলিমেন্টস। ট্রেস বের করার ফর্মুলা হচ্ছে সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট। ডায়াগোনাল এলিমেন্টসের সামটাই হচ্ছে তোমাদের ট্রেস বের করার ফর্মুলা। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কত হবে, 5 + 1 + 2 মানে কত হচ্ছে, এই যে ম্যাট্রিক্স দেওয়া আছে তার আমি যে ট্রেস বের করি, এর ট্রেসটা হচ্ছে 8। এবার দেখো এর মধ্যে কোন ম্যাট্রিক্সের ট্রেস তোমার 8 হচ্ছে। দেখো প্রথম ম্যাট্রিক্সের ট্রেস একমাত্র 8, 4 + 3 +
1 1 7, তাহলে অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, কারণ এই ম্যাট্রিক্সটার ট্রেস হচ্ছে 8 আর বাকি কোনো ম্যাট্রিক্স নেই এর মধ্যে যার মধ্যে ট্রেস হচ্ছে 8, তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল দুটো ম্যাট্রিক্স সিমিলার হতে গেলে তাদের ট্রেসগুলো ইকুয়াল হতে হয়, আর ট্রেস মানে হচ্ছে সাম অফ দি ডায়াগোনাল এলিমেন্টস, সাম অফ দি ডায়াগোনাল এলিমেন্টস। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18 কি বলেছে আমরা, কোশ্চেন 18 বলেছে the eigenvalue of a 3x3 real matrix P are 1 -2, 3, দেন এর মধ্যে কোনটা হবে? ঠিক আছে, খুব সহজ। কোশ্চেন নাম্বার 18টা কি বললো, তোমাকে বলে দিয়েছে 1, -2, হচ্ছে 3, এগুলো হচ্ছে আইগেন ভ্যালুস অফ দ্য ম্যাট্রিক্স হচ্ছে P। তাহলে তো আমি এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা পেয়ে যাব, কি হবে ল্যামডা -1 ইন্টু ল্যামডা +2 ইন্টু ল্যামডা -3 ইকুয়াল টু হচ্ছে 0। এবার বাই ক্যালে হ্যামিল্টন থিওরেম কি আমরা জানি, ক্যালে হ্যামিল্টন থিওরেম কি জানি, যে ক্যালে হ্যামিল্টন থিওরেম বলেছে যে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইডস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তার মানে একে P স্যাটিসফাই করবে, তাহলে P -1 ইন্টু P +2 ইন্টু P -3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করে নিই, তাহলে কী আছে দেখি, তাহলে P² প্লাস P -2 ইন্টু P -3 ইকুয়াল টু হচ্ছে 0, ইমপ্লাইজ কী হবে PQ প্লাস P² -2P -3P² -3P plus 6 equal to 0, implies PQ -2P² -5P plus 6 equal to 0। both side P inverse নিয়ে নাও, তাহলে P² -2P -5I plus 6P inverse equal to 0। 0 বলতে এখানে কি ম্যাট্রিক্স, অ্যাকচুয়ালি এটা 0 তো না, এটা ম্যাট্রিক্স হবে, এটা 0 ম্যাট্রিক্স। ঠিক আছে, 0 যখনই আমরা P বসিয়ে দিচ্ছি ম্যাট্রিক্স তখন এটা হয়ে যাচ্ছে কি 0 ম্যাট্রিক্স, কী হয়ে যাচ্ছে এটা 0 ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা খুব সহজেই P ইনভার্স ইজ ইকুয়াল টু 5I প্লাস 2P - P² ইন্টু হচ্ছে 1/6, তাহলে P ইনভার্স মান বেরিয়ে গেল। তাহলে দেখিনি আমাদের কোন অপশানটা ঠিক। কোশ্চেন 18, তাহলে আমাদের অপশান এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ P ইনভার্স ইকুয়াল টু 1/6 5I প্লাস 2P মাইনাস হচ্ছে P²। চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 19টা কী বলেছে একটু দেখে নাও। বলেছে যে লেট P be an n/n আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স হুইচ অফ দ্য ফলোইং ইজ ফলস। দেখো পিটা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তাহলে অবভিয়াসলি পিটির আইডেন্টিটি হবে, তোমরা নিজেরা চেক করতে পারবে, চেক করে নিও। ঠিক আছে, অর্থাৎ তোমরা কিছুই না, ধরে নাও যে পিটাকে হচ্ছে তোমরা ধরে নাও, ওটা পিটাকে ধরে নাও আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে পিটি ইকুয়াল টু কী হবে আই হবে, মানে পিটি ইকুয়াল টু পি হয়ে গেল, তাহলে অপশান এ ইজ ট্রু। ঠিক আছে, তাহলে দ্য পসিবল আইগেন ভ্যালুস অফ পি আর 0 1, অবশ্যই আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হয় P² ইকুয়াল টু পি হয়। তাহলে আমরা কি জানি বাই ক্যালে হ্যামিল্টন থিওরেম যে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইড ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তাহলে এখান থেকে বলতে পারি আমরা যে λ² ইকুয়াল টু ল্যামডা, তাহলে ইমপ্লাইজ λ² মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0, তাহলে ইমপ্লাইজ ল্যামডা ইন্টু ল্যামডা -1 ইকুয়াল টু 0, ইমপ্লাইজ করছে ল্যামডা ইকুয়াল টু 0, হচ্ছে 1, তার মানে কি দ্য পসিবল আইগেন ভ্যালুস অফ 1 পি আর কি হচ্ছে 0 1 1, তাহলে এটাও ট্রু হলো, তাই না? তাহলে অপশান বিটাও কী হলো ট্রু, অপশান এও ট্রু হলো, অপশান বিও ট্রু হলো। তারপর অপশান সি দ্য নন ডায়াগোনাল এন্ট্রিজ অফ পি ক্যান বি 0, হ্যাঁ এটা হচ্ছে ট্রু, কারণ এই যে একটু আগে চেক করলাম প্রথমেরটাই যে পিটাকে ধরলাম কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ক্ষেত্রে কী হয়, আইডেন্টিটির ক্ষেত্রে একমাত্র ডায়াগোনালগুলো কী হয়, ডায়াগোনালগুলো হচ্ছে একমাত্র নন জিরো হয়, আর নন ডায়াগোনালগুলো কী হয়, নন ডায়াগোনাল এন্ট্রিজগুলো সবগুলো 0, যে নন ডায়াগোনাল এন্ট্রিজগুলো 0 হয়, তাই না? যদি ম্যাট্রিক্সটাকে বড় করি তাও হবে 1 0 0 0 1 0 0 0 1, দেখো একমাত্র ডায়াগোনালি নন জিরো আছে, আর নন ডায়াগোনাল এন্ট্রিজগুলো সব কী আছে, নন ডায়াগোনাল এন্ট্রিজগুলো সবই আছে হচ্ছে তোমার 0, তাহলে বলতে পারি যে নন ডায়াগোনাল এন্ট্রিজ অফ পি ক্যান বি 0, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে নন ডায়াগোনাল এন্ট্রিজগুলো কী হবে ক্যান বি 0, তাহলে অপশান সিও ট্রু হচ্ছে। তাহলে বাকি থাকলো কে অপশান ডি, অপশান ডিটাই তোমার হচ্ছে একমাত্র ফলস। তাহলে উত্তর তোমার অ্যাকচুয়ালি উত্তর কোনটা হলো, উত্তর কিন্তু হলো আমাদের অপশান ডি। ঠিক আছে, কারণ অপশান এ বি সি প্রত্যেকটাই ট্রু, দেখে নাও এটা কি কেন এটা ফলস হলো সেটা দেখে নাও। দেখো যেহেতু বলে দিয়েছে যে দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ n × n নন সিঙ্গুলার ম্যাট্রিক্সেস দ্যাট আর আইডেন্টিটি, আমি ধরে নিলাম হচ্ছে পি যেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স সেটা হচ্ছে নন সিঙ্গুলার। প্রথমত হচ্ছে পিটা হচ্ছে আইডেন্টিটি, তার মানে P² ইকুয়াল টু কী বলো তো পি। দেখো আমি কি বললাম এ বি সি প্রত্যেকেই ট্রু, কিন্তু ডিটাকে বলছি ফলস। কেন ফলস হচ্ছে সেটা চেক করছি। দেখো তো প্রথমত বলেছে পিটা হচ্ছে আইডেম্পোটেন্ট, মানে P² ইকুয়াল টু পি,
আর যেহেতু বলেছে এখানে কি বলেছে, এটা নন সিঙ্গুলার, মানে পিটা নন সিঙ্গুলার, তো পি নন সিঙ্গুলার হলে কী হয়, নন সিঙ্গুলার যদি হয়ে যায় তাহলে ডিট পিটা নট ইকুয়াল টু 0, তার মানে পি ইনভার্সটা কী করছে, পি ইনভার্সটা এক্সিস্ট করছে। তাহলে বোথ সাইডে যদি পি ইনভার্স নিয়ে নাও, বোথ সাইডে যদি পি ইনভার্স নিয়ে নাও তাহলে কী আসবে, পি ইকুয়াল টু হয়ে যাবে আইডেন্টি ম্যাট্রিক্স, তাই না। বোথ সাইডে যদি পি ইনভার্স নিয়ে নাও তাহলে কী আসছে, পি ইনভার্স ইন্টু পি স্কোয়ার, আর পি ইনভার্স ইন্টু পি ইনভার্স ইন্টু পি নাই, তাহলে পি ইকুয়াল টু কী পেয়েছি, আইডেন্টি ম্যাট্রিক্স। তাহলে তো হলো না, হলো কি, আইডেন্টি ম্যাট্রিক্স হলে কী হয়ে যাবে, আইডেন্টি ম্যাট্রিক্স হলে কী হবে, আইডেন্টি ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার ডিট ভ্যালু কত হবে, সবসময় নন জিরো হবে, তাই না। তো আমি দেখলাম যে দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ n ক্রস নন সিঙ্গুলার ম্যাট্রিক্সেস দ্যাট আর আইডেম্পোটেন্ট, এটা কিন্তু ফলস। কেন, কারণ পি এমন যদি একটা ম্যাট্রিক্স নিই যেটা আইডেম্পোটেন্ট, যেটা আবার নন সিঙ্গুলার, তা সেক্ষেত্রে পিটা পেয়েছি কি, আমরা 20তেও আমরা একটু ভুল করেছিলাম, আমরা এখানে এই যে কন্ডিশনটা দিতে আমরা ভুলে গেছিলাম, ঠিক আছে। আমরা যে পরীক্ষাটা নিয়েছিলাম সেখানেও কিন্তু কোশ্চেনটা একটু মিস্টেক ছিল, আমরা এখানে এই যে কন্ডিশনটা এ বি ইকুয়াল টু বি এ এটা দিতে কিন্তু ভুলে গেছিলাম, এই কন্ডিশনটা না দিলে কিন্তু অপশানটা কিন্তু ট্রু হবে না। কী বলেছিল তাহলে কোশ্চেন 20টা, যে ফর রিয়েল সিমেট্রিক ম্যাট্রিসেস এ অ্যান্ড বি হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। অপশান এ বি ইজ সিমেট্রিক, অপশান বি এ বি ইজ ইকুয়াল টু বি এ, অপশান সি অল আইগেন ভ্যালুস অফ এ বি আর রিয়েল if a b is equal to ba, option D a b is invertible if either a or b is invertible। তা দেখো রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স এ অ্যান্ড বি এর ক্ষেত্রে আমরা কি জানি, যে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ হয় আর বি ট্রান্সপোজ ইকুয়াল টু হচ্ছে বি হয়। তাহলে এ বি সিমেট্রিক কোনোদিনই হবে না, কারণ এ বি ট্রান্সপোজ বের করলে কী হবে, বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, তার মানে হচ্ছে বি ইন্টু এ, তার মানে এ বি ট্রান্সপোজ কী হলো, বি এ হয়ে গেল, তাহলে এ বিটা সিমেট্রিক হলো না, হলো কি, তাহলে এটা কিন্তু কী হলো, ফলস। ইন জেনারেল কখনোই কিন্তু ম্যাট্রিক্সের গুণ করলে কিন্তু এ বি ইকুয়াল টু বি হয় না, তাহলে এটাও ফলস। এবার এ বিটা যদি ইনভার্টেবল হয় বলছে, তাহলে ইফ আইদার এ অর বি ইজ ইনভার্টেবল, এটাও কিন্তু ফলস। অর্থাৎ এ বিটাকে ইনভার্টেবল হতে গেলে কী হতে হবে, এর ডিটারমিনেন্ট ভ্যালুটাকে হতে হবে নট ইকুয়াল টু 0। তো ডিট এ বি মানে কি, ডিট এ বি মানে হচ্ছে ডিট এ ইন্টু ডিট বি, বলেছে আইদার এ অর বি ইনভার্টেবল, মানে এর মধ্যে যে কোনো একটা হচ্ছে নন জিরো, এর মধ্যে কি বলছে, যে কোনো একটা হচ্ছে আইদার এ অর বি এর মধ্যে হচ্ছে যে কোনো একটা হচ্ছে নন জিরো। তো আমি যদি বলি এটা নন জিরো, তো বিটা তো জিরো হতেই পারে, তো পুরো গুণফলটা কী হয়ে গেলো, জিরো হয়ে যেতে পারে, তাহলে কিন্তু এটাও কিন্তু হলো না, বুঝতে পারলে। বলেছে এ আর বির মধ্যে একটা ইনভার্টেবল, মানে একটা হচ্ছে ডিটার ভ্যালু নন জিরো, তো আমি ধরলাম যে ডিট এটা নন জিরো, কিন্তু ডিট বিটা তো বলেনি জিরো না নন জিরো, তাহলে যদি জিরো বলি তাহলে পুরো পার্টটা তো জিরো হয়ে গেল, মানে ডিট এ বিটা জিরো হয়ে গেল, মানে এ বিটা কী হয়ে গেলো, সিঙ্গুলার। জিরো মানে কি, এ বিটা ইজ নট ইনভার্টেবল, তাহলে কিন্তু অপশান ডিটাও কিন্তু হলো না। দেখো কি বললো, আরও বলেছি, আমাকে বলেছে এটা ইনভার্টেবল দেখাতে, আমাকে দেখাতে হবে যে ডিট এ বিটা নট ইকুয়াল টু 0, তবে ডিট এ বি ইকুয়াল টু কী লিখতে পারি, ডিট এ ইন্টু ডিট বি। এবার বলেছে ওরা যে এ আর বি এর মধ্যে একটা ইনভার্টেবল, তো আমি ধরলাম হচ্ছে ডিট এটাই হচ্ছে নট ইকুয়াল টু 0, মানে এটা হচ্ছে ইনভার্টেবল, তা ডিট এ নট ইকুয়াল টু 0, তো ডিট এ নট ইকুয়াল টু 0 পুট করলাম, কিন্তু ডিট বিটা তো বলিনি জিরো না নন জিরো, তো ডিট বিটা জিরো হতে পারে নন জিরো হতে পারে, যদি ডিট বি জিরো হয়ে যায় তাহলে ডিট এ বিটা কী হয়ে যাচ্ছে, জিরো, তাহলে কিন্তু ইনভার্টেবল হচ্ছে না, তাহলে অপশান ডিটাও ইনকারেক্ট। এবার পড়ে থাকলো অপশান সি, তাহলে তিনটে যেহেতু ইনকারেক্ট হয়ে গেছে তাহলে অবভিয়াসলি অপশান সিটা কিন্তু কারেক্ট অপশান হবে, তাই না। তাহলে অপশান সিটা আমাদের সঠিক উত্তর ইজ ট্রু, কিন্তু অপশান সিটা যে ট্রু হলো, কেন ট্রু হলো সেটা দেখো। কোনো একটা ম্যাট্রিক্স এই যে বি, তাই না, এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো রিয়েল হবে কখন, যদি ম্যাট্রিক্সটা সিমেট্রিক হয়। এটা একটা থিওরেম আছে, এই থিওরেমটা তোমাকে মনে রাখতে হবে। কী থিওরেম বললাম, যে সিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো সবসময় কী হয়, রিয়েল হয়। তার মানে দেখতে হবে এই যে ম্যাট্রিক্স এ বি দেওয়া আছে এটা সিমেট্রিক কিনা, যদি এটা ম্যাট্রিক্স এ বিটা সিমেট্রিক হয় তাহলে একমাত্র কী হবে, এর আইগেন ভ্যালু রিয়েল হবে, ঠিক আছে। তো আমি চেক করি তো এ বিটা সিমেট্রিক কিনা, শুধু দেওয়া আছে এ বি ইকুয়াল টু বি এ, তো একটু আগে চেক করলাম, দেখো এই যে এ বি ট্রান্সপোজ ইকুয়াল টু কী ছিল, বিটি ইন্টু এটি, যেহেতু বি আর এটা বলেছে কি সিমেট্রিক, তার মানে কি বিটির জায়গায় বি বসালাম, এটির জায়গায় এ বসালাম, তাহলে বি এ, আর তোমাকে বলা আছে কি এ বি আর বি এর সমান, তার মানে এ বি ইজ ইকুয়াল টু কী লিখতে পারবো, এ বি, তাহলে কি দেখলাম যে এ বি ট্রান্সপোজ ইকুয়াল টু এ বি, তার মানে এ বিটা সিমেট্রিক হয়ে গেল। ইফ যদি এ বি ইকুয়াল টু বি হয় তাহলে অল দ্য আইগেন ভ্যালুস অফ এ বি কি রিয়েল, তাহলে অপশান সি আমাদের। তাহলে আজকের ভিডিওতে আমরা আমাদের যে পরীক্ষাটা নিয়েছিলাম তার কোশ্চেন নাম্বার 20 অবধি সমাধান হলো। আমরা ঠিক এর পরের ভিডিওতেই আমরা, অর্থাৎ নেক্সট ভিডিও আমরা দিয়ে দেবো, এটা আপলোড হওয়ার কিছুক্ষণ পরেই বা 24 ঘন্টা পরে আমরা নেক্সট পার্টের ভিডিও দিব, পার্ট 2, যেখানে আমরা বাকি যে 20 অঙ্ক আছে সেই অঙ্কর সমাধানগুলো তোমরা পেয়ে যাবে। একটু তোমরা ওয়েট করো, ঠিক আছে, তাহলে তোমরা ভিডিওগুলো দেখতে পাবে। আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি, ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, ঠিক আছে, থ্যাংক ইউ।